নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার দ্বিতীয় ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার রান্নাঘর থেকে। তো আমি চলে এসেছি আজকে দুপুরে রান্না করতে। তো আজকে আমি দুপুরের জন্য রান্না করব চিলি সয়াবিন। তো চিলি সয়াবিন বানানোর জন্য যা যা দরকার সেগুলো একটু আমি কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা খুব একটা বড় বড় করে কাটছি না, যেভাবে সবসময় চিলিতে ব্যবহার করা হয়। একটু ছোট সাইজেরই কাটছি, কারণ টমেটোও দেবো ওর মধ্যে। তো টমেটোগুলো আর পেঁয়াজগুলো প্রায় একই রকমভাবেই মাঝারি সাইজের কেটে নিচ্ছি। তো এখানে টমেটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে একটা বাটিতে একটু 1 চামচ সয়া সস আর একটু টমেটো কেচাপ নিয়ে একসঙ্গে মিক্স করে রাখছি। তো এর মধ্যে আমি একটা লিকুইড সস বানাচ্ছি, যেটাতে সয়া সস, টমেটো কেচাপ, অল্প একটু চিনি, একটু লেবুর রস সব কিছু দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে রাখছি। তো আর একটা বাটিতে একটু জল নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখার জন্য। তো একটু কর্নফ্লাওয়ারটাও একটু গুলে রেখে দিচ্ছি। এখানে আমি সয়াবিনগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো নরম করে সিদ্ধ করে এটাকে বেশ ভালোভাবে জল চিপে চিপে তুলে নিচ্ছি। যেহেতু আমি এটা সয়াবিন চিলি বানাবো, তো এই সয়াবিনটার ওপরেতে আমি একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। তো এটা রেখে দেবার পরে কিছুক্ষণ রাখার পরে তারপর এর ওপর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা হোক দিয়ে, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ারই দিয়েছি। তো আপনারা যে যা ব্যবহার করেন। তো আমি এটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কারণ এটা আমার মনে হয় ম্যারিনেশনটা কিছুক্ষণ করে রেখে দিলে এর মধ্যে ভালো মশলার ফ্লেভারগুলো সয়াবিনের মধ্যে পৌঁছে যায়। তো আমি এটা একটু বেশ ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। তো এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম করে তার মধ্যে তেল দিয়ে সেই তেলেতে এবার আমি সয়াবিনগুলোকে ভাজবো। অনেক সময় অনেকে হয়তো সয়াবিন না ভেজেও রান্না করে। আমি এর আগে কতগুলো ভিডিওতে দেখেছিলাম। তো সকলে কে কীভাবে সয়াবিন চিলি বানান আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে বানাই, দেখুন আমি কিভাবে বানাই। তো এই তেলের মধ্যে সয়াবিনগুলোকে ঢেলে দিলাম। তো এবার একটু ভালোভাবে সয়াবিনগুলো ভাজবো, তবে খুব একটা বেশি ভাজবো না, কারণ সয়াবিন আমি দেখেছি বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, নরমটা খুব একটা থাকে না বেশি ভাজলে। তো ওই জন্য আমি খুব একটা বেশি ভাজবো না, অল্প ভেজে এটাকে আমি তেল ছড়িয়ে তুলে নেব। তো সয়াবিন একটু বেশি যেন তেল টানে, তাই আমি একটু চিপে চিপে সয়াবিনটাকে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এখানে সয়াবিনটা তোলা হয়ে গেলে এই যে তেলটা বেঁচেছে এই সয়াবিন ভাজার, এই তেলের মধ্যেই আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচিটা হালকা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার উপরেতে আমি এবার পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো আর রসুন কুচির সঙ্গে একটু নাড়াচাড়া করে এরপর ওই টমেটো কেটে রেখেছিলাম পেঁয়াজের মতো সাইজেরই, তো ওই টমেটোগুলোকেও পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। কারণ এর আগে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেলে টমেটোটা একটু গলতে টাইম লেগে যাবে, তো পেঁয়াজটা ততক্ষণ বেশি নরম হয়ে যাবে। তো চিলি পনির, চিলি চিকেন কিংবা চিলি সয়াবিন যার মধ্যেই হোক, চিলিটার মধ্যে একটু যেন পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি ভাবটা থাকলেই যেন ভালো লাগে। তাই জন্য আমি একটু পেঁয়াজ আর টমেটোটাকে মোটামুটি আগে পরেই দিয়ে দিয়েছি। তো এর ওপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, এবং অল্প একটু নুন দিলাম।
নুনটা দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে মোটামুটি একটা সফট করে নেব, খুব একটা বেশি ভাজবো না। তো এখানে খুব একটা বেশি ভাজিনি, তো পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি একটা সফট হয়েছে, পেঁয়াজটা এখনও ক্রাঞ্চি ভাবটা আছে, টমেটোগুলো হাফ গলে এসেছে, হাফ এখনও গোটা আছে। তো এটা মোটামুটি একটা টমেটোগুলো গলে গেছে। তো এর মধ্যে এবার সসের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এবার একটু ভালোভাবে আমি সসটাকে একটু রান্না করে নেব পেঁয়াজ টমেটোর সঙ্গে। তো এই সসটা ভালোভাবে রান্না করে নিয়ে তবে এই যে বাটিটাতে আমি সসটা বানিয়েছিলাম ওই বাটিটাতেই একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব একটা ভালোভাবে আমি এটাকে রান্না করে নিয়েছি। তো এরপর কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যেভাবে আমরা একটু মশলা কষাই সেইভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু বেশি একটু জল দিয়েছি, যেহেতু আমি ড্রাই সয়াবিন চিলি করব না, একটু হালকা গ্রেভি থাকবে, তাই জন্য একটু জল দিয়েও ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। এটা এবার ভালোভাবে ফুটে গেলেই আমার সয়াবিন চিলিটা রেডি। দেখুন আমার সয়াবিন চিলির কালারটা খুব একটা সুন্দর এসেছে, খুবই। তো আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা সবাই কেমনভাবে বানান সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমি আমার ভাতটাও করে নিয়েছি, ভাতটা ফুটছে, আর একটু হলেই হয়ে যাবে। আমি আর একটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তো আমি আর একটা তরকারি করব, যেটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে হালকা ঝাল ঝাল গ্রেভি। তো ওটা হলেই রান্না হয়ে যাবে। তো ওই জন্য তার জন্য মাছটাকে আগে ভেজে নিই, তারপরে আলুটাকে ভেজে নেব। আমি মাছ ভাজার আগে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, তার কারণ হচ্ছে আমার মনে হয় যেন মাছটা যাতে না ভেঙে যায়, সেই জন্য অনেকে দেয় তেলের মধ্যে লবণ। তো তেলের মধ্যে লবণ দিলে নাকি মাছটা ভাঙে না, এই জন্য আমিও দিয়েছি যাতে আমার মাছটাও না ভাঙে। অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিলাম। বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যেই এবার আলুটা একটু ভেজে নেব। আলুটা আমি একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার আলু ভাজাটাকে একটু উঠিয়ে রাখবো। তো এই আলুটা উঠিয়ে রেখে এই যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যেই আমি এই মাছের ঝালটা বানানোর জন্য পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি একইবারে দিয়ে দেব। কারণ তেলটা যেহেতু একটু কম আছে, তো ওই তেলের মধ্যে আমি আর এক্সট্রা তেল ব্যবহার করব না। তো ওই তেলের মধ্যেই এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর সময় পেঁয়াজটা যাতে একটু বেশি ভালো সফট হয়ে যায়, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এই লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলে পেঁয়াজ টমেটো দুটোই একটু ভালোভাবে সফট হয়ে যাবে। তো এরই ফাঁকে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের, আমি পেস্ট বানাইনি, গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করে নিয়েছি, একটু দিয়ে দিয়েছি। তো তেলে অল্প একটু এর মধ্যে নাড়াচাড়া করলে, যতক্ষণ নাড়াচাড়া করব ততক্ষণ আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা বেশ ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাবার পর আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো একটু অ্যাড করেছিলাম। তো এটা প্রায় কষানো হয়ে গেছে মশলাটা একটু জল দিয়ে। তো আর একটু আমি এর মধ্যে আলু আর জল দিয়ে দিয়েছি। তো আলু আর জল দিয়ে বেশ ভালোভাবে এটাকে এবার মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর একটু ফুটে এলে এর ওপরে আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে একটু একটা ঢাকনা দিয়ে দেব, যাতে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছের ফ্লেভারটাও গোটা তরকারিটার মধ্যে চলে আসে। তো এটা আমার প্রায় হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে আমার তরকারিটা নামিয়ে নেব। তো আমার আজকে রান্না হয়ে গেল। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটা পরবর্তী ব্লগে।